আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের আরেকটা ভাইটাল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা 12তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসা। ইট ড্যাশ সিন্স মর্নিং, এটা সঠিক উত্তরটা কি হবে? আমাদের অপশন, প্রথম অপশনে আছে হ্যাজ বিন রেইনিং, বি নাম্বার অপশন আছে হ্যাভ বিন রেইনিং, সি নাম্বার অপশন আছে রেইনস, ডি নাম্বার অপশন আছে হ্যাজ রেইনড। এখন আমরা এটা সঠিক উত্তরটা হচ্ছে মূলত হ্যাজ বিন রেইনিং। কেন বলেন তো? আমরা জানি সিন্সের একটা রুল আছে, সিন্স এবং কি ফর। সিন্স এবং ফরের যদি কোনো সময়ের কথা উল্লেখ থাকে তাহলে ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আপনাকে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে কি আইএনজি আপনাকে বসাতে হবে, অর্থাৎ বার প্লাস কি আইএনজি বসাতে হবে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচার। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিন্স আছে, তারপর একটা সময়ের কথা উল্লেখ আছে, তার মানে আমাদের বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনাকে নিতে হবে। এটার স্ট্রাকচারটা হয়েছে হ্যাভ হ্যাজ বিন, তাহলে আমরা বিন প্লাস আইএনজি, দেখেন এই অপশনটাতে বিন প্লাস আইএনজি নাই, তার মানে এটা ভুল। এই অপশনটাতেও বিন প্লাস আইএনজি নাই, এই অপশনটাও ভুল। এখানে আমরা বিন প্লাস আইএনজি দেখতে পারতেছি, এখানে আমরা বিন প্লাস আইএনজি দেখতে পারতেছি, তার মানে সঠিক উত্তর এ এবং বি, এই দুইটা হওয়ার সম্ভাবনা রাখে। যেহেতু আমাদের এই যে সাবজেক্টটা হচ্ছে ইট, আমরা জানি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আপনি যে ভার্বটা নেবেন এটা আপনাকে সিঙ্গুলার নিতে হবে। এখন আমাদের হাতে ভার্বের অপশন আছে দুইটা, হ্যাভ এবং হ্যাজ। এখন আমরা যে ভার্বটা নিব এটা সিঙ্গুলার। আমরা জানি যে ভার্বের শেষে এস থাকে এটা সিঙ্গুলার ভার্ব, সেক্ষেত্রে আমরা এখানে ইজ মানে হ্যাজ বিন রেইনিং আমরা নিয়েছি। অনেকে ইট দেখে রেইনস কারেক্ট করে ফেলবেন যদি তার সিনচের নিয়মটা মনে না থাকে, কারণ অনেকে আমরা জানি ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এইচ বাই এস যোগ করে দিব। এটা আমরা সমাধান করব, আপনাকে নিয়মগুলো বুঝে বুঝে তারপরে সমাধান করতে হবে। আশা করি এই প্রশ্নটার উত্তর নিয়ে আপনাদের পরবর্তী তার কোনো কনফিউশন থাকবে না।